থামবেন না। যাত্রীদের কি ভোগান্তি হচ্ছে না, বা তাদেরকে কিভাবে কি বলে আশ্বস্ত করবেন? যাত্রীদের ভোগান্তি হচ্ছে এই জন্য আমরা অনুরোধ করে দিই, আমরা বিগত 16 দিন যাবত যে আন্দোলন করতেছি, আমরা যেমন ভোগান্তির শিকার, যাত্রীরা ভোগান্তি শিকার। শেরে বাংলার একটা মেডিকেল, যে মেডিকেলে একটা মানুষ, সুস্থ মানুষ হচ্ছে অসুস্থ হয়ে ফিরে আসে, এই ভোগান্তির যে এই জায়গায় সামান্য সময় ভোগান্তি আমরা মনে করি যে তারা সহ্য করতে পারতেছে। তবুও যারা সহ্য করতে পারতেছেন না, বৃদ্ধ, অসুস্থ, রোগী, শিক্ষার্থী যারা আছেন, প্রত্যেককে আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু আমাদের প্রশ্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে, স্বাস্থ্য উপদেষ্টার কাছে, উনি কি জনগণের সরকার বা ছাত্র জনতার সরকার, নাকি উনি এখন পদলেহন কমিটির সরকার? কারণ বোঝা যাচ্ছে না, 16টা দিন যাবত আমরা অনশন করতেছি, আজকে 16টা দিন যাবত আমরা কাজ করি। উনি একটা প্রেস ব্রিফ করতে পারতেছেন না, উনি কি খবরগুলো কানে যাচ্ছে নাও না, বা উনি কিছু একটা আশ্বাস তো দেবেন সেটাও দিচ্ছে না। কারণ আপনার দাবি কি? আমাদের দাবি বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা দরকার আসতে হবে। দাবি যেটা ছিল সে আসলে মাইনে নেব সেটা না। এখন তো শেরে বাংলায় একজন জেনারেল পাবলিক হিসেবে তার সেবা নিতে হবে, তার অবলোকন করতে হবে যে এইটার অবস্থা কী এবং কত করুন, তারপর আমরা মানব যে আমরা তার কথা শুনবো কি শুনবো। আপনারা জানেন, আমরা বরিশালবাসী বিগত 16 দিন যাবত শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা বাংলাদেশে যত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেই সকল হাসপাতালের অনিয়ম, দুর্নীতি এবং সিন্ডিকেট ভাঙার বিষয়ে রোগীদের সঠিক সুস্থতা এবং নিরাপত্তা নিশ্চিতে আমরা একটি আন্দোলন করতেছি। তো সেই যৌক্তিক আন্দোলন মেনে নেওয়ার জন্য আমরা বলেছিলাম যে স্বাস্থ্য উপদেষ্টা নিচে বরিশালে আসুন, মেডিকেলে ঢুকে মেডিকেলের অবস্থা বুঝে তিনি আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে এবং সেটি কিভাবে তাড়াতাড়ি পূর্ণ করা যায় সেই আশ্বাস দিয়ে বরিশাল থেকে চলে যায়। কিন্তু দুঃখের বিষয়, আমরা 6 দিন ধরে ব্লকেট কর্মসূচি পালন করতেছি, তাকে বারবার বরিশালে আসার আহ্বান করলেও তিনি আসতে পারতেছেন না। 2000 শহীদের রক্তের বিনিময়ে ওনারা ওই চেয়ারটায় বসতে পেরেছেন। উনি যদি নাই আসতে পারেন তাহলে উনি চেয়ারে বসলেন কেন? ওনাদের তো কোনো সমস্যা নাই, ওনারা অসুস্থ হলে তারা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যায় বা বিভিন্ন বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করে। কিন্তু আমাদের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের তো ভরসা এই সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো। তো আমরা চাই, এখনও বলতেছি, উপদেষ্টা মহোদয় যদি বরিশাল না আসে তাহলে এই আন্দোলন আরও কঠিন থেকে কঠিন